তো আজকে এই না তোমরা করাইমু এখন কিতা যে সমাধানটা এখন করাইমু যে প্রাইম নাম্বার কিতা বুঝা গেছে প্রাইম নাম্বার কিতা যেটারে আমরা কই মৌলিক সংখ্যা বাংলাতেও করাইমু মৌলিক সংখ্যা আমরা কনসেপ্টটা মূলত আমরা ক্লিয়ার করার দরকার ওটা নানি এখন দেখো মৌলিক সংখ্যা তোমরা যেটা কোয়েশ্চন থাকে তুমি দেন জিকাইও যেগুন বেড়া লাগে আমি যেগুন বুঝাইয়া যাই আর অগুন্তর মাঝে এখন আচ্ছা আমি ইউর বাই ইংলিশ ছাড়ি দিই বাংলাতেও দিই আমি ব্লগে ইংলিশ কইয়া যাই মৌলিক সংখ্যা আর কিটা আছে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা আর আছে যৌগিক সংখ্যা তো দুইটা জিনিস জানবো আগে এখন দেখো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা জানার পরে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা কিলা ওখান দেওয়া হয় বুঝা গেছে নি এখন বেদান সময় আমরা কোয়েশ্চন রকম হয় যে প্রাইম ফ্যাক্টর কিতা কিতা আছে মৌলিক উৎপাদক কয়টা আছে সবচেয়ে ছোট প্রাইম ফ্যাক্টর কিতা আছে সবচেয়ে বড় প্রাইম ফ্যাক্টর কিতা আছে তো একটা সংখ্যার তার উৎপাদক কয়টা আছে হ্যাঁ গুণিতক কয়টা আছে আর গুণনীয়ক কয়টা আছে বুঝা গেছে নি এখন গুণনীয়ক কিতা আর গুণিতক কিতা বুঝা গেছে নি গুণিতক কিতা আর গুণনীয়ক কিতা আমি ওই জিনিসটা এখন আজকে আলোচনা করবো এরপরে আছে এখন যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে না পারো মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করতে না পারো তাহলে কোনো সময় লসাগু গোসাগু লইতে পারতে না আর লসাগু গোসাগু না লইতে পারলে যে কোনো সময় ফ্র্যাকশনের কোনো একটা যোগ বিয়োগ দিয়া দিল 2/3 মনে করো আবার অন্য দিল 3/2 দিয়া দিল সাপোজ এখন এইলা এগু 3 এর 2 এ 5 ওলা যোগ করলে খাম ওই জীবন ওই তো নাই কারণ কিটা এটারে আমরা এলসিএম এসিএম লওয়া লাগবো না নি দরকার পড়ে না নি এখানে এলসিএম দরকার পড়ে না এলসিএম লাগে এখন মানে লসাগু লইতে লাগে এখন লসাগু লইতে সময় আমরা তো জানা লাগবো না নি এখন কিলা লইমু আমরা পয়লা তো অগুন্তরে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব না নি এখানে তো 10টা মৌলিক সংখ্যা দেওয়া আছে লাগি তো আমরা অসুবিধা না 2 3 6 ডাইরেক্ট কইলি আর দেন এটা কি হইব লসাগু 6 হইব আর বাদ বাকি আমরা যেলা করা লাগে করিয়া যাইতাম এখন দেখো যে কোনো বড় সংখ্যা দিলে এখন তো তার ভাঙ্গি ভাঙ্গি আগে তো তার কিতাব করা লাগবো প্রাইম ফ্যাক্টর বা করতে লাগবো না তার লসাগু লইতে লাগবো না এখন দেখো এখন আমি জানি যে মৌলিক সংখ্যা কারে কয় ওখানে আগে দেখি মৌলিক সংখ্যা হইলো ওটা যে সংখ্যার হে নিজে ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ওটার নাম কিটা মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত 2 আচ্ছা 2 সবচেয়ে এখন যদি কথাটা প্রশ্ন করে সবচেয়ে ছোট যুগ্ম মৌলিক সংখ্যা কত সবচেয়ে ছোট যুগ্ম মৌলিক সংখ্যা কত 2 সবচেয়ে ছোট যদি যুগ্ম মৌলিক সংখ্যা হইলো 2 এখন দেখো এখন 2 এটারে দেখো কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবানি মনে করো 2 রে 2 একে 2 আর তারে 1 দিয়ে তো ভাগ করতে পারবে এক এটা মৌলিক না যৌগিক না এখানে কথাটা মনে রাখিও এখন দেখো 2 রে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না পারবানি 3 দিয়ে ভাগ করতে হয় কারণ 2 থেকে বড় না নেই 3 কোনো সময় পারতে হয় না তারপরে দেখো আছে 3 এটা মৌলিক না যৌগিক সংখ্যা হোসেন 3 মৌলিক না যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা এখন 3 মৌলিক সংখ্যা কেমনে বুঝছি কারণ 3 দিয়ে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতাম পারতাম না এর লাগি আমরা তারে কইছি কিতা যে 3 হইলো কিতা 3 কিতা মৌলিক সংখ্যা আর 2 যেটা আছে এটা কিতা 2 যেটা আছে এটা কিতা এটা এটা হইলো মৌলিক সংখ্যা মৌলিক সবচেয়ে ছোট যুগ্ম মৌলিক সংখ্যা কত 2 এখন এই কথাটা মনে রাখি এরপরে দেখো 3 পরে কিতা আছে সাইড এই সাইডটা মৌলিক না যৌগিক সংখ্যা কিলা বুঝলা যৌগিক সংখ্যা কারণ এই সাইড দিয়ে নিজে ব্যতীত অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়নি না যায় তার মানে আমি সাইড দিয়ে লইলাম আমরা সাইড দিয়ে 2 দিয়ে ভাগ করতে পারবো না হ্যাঁ এখন আমি এমনি এমনি করি প্রাইম ফ্যাক্টর জেলা করি আমরা মৌলিক উৎপাদকে জেলা বিশ্লেষণ করি আমরা ওলা করিয়া যাই সাইড দিয়ে আমরা 2 দিয়ে পারবো না ভাগ করতাম 2 দুগুণই সাইড কারণ সাইড হে নিজে ব্যতীত অন্য সংখ্যা আছে না তে তার সাইডের উৎপাদক কয়টা বার হইলো উৎপাদক কয়টা বার হইলো কয়টা মৌলিক উৎপাদক কয়টা বার হইলো 2টা না 3টা 3টা কিন্তু এক এটা মৌলিক না যৌগিক না এখানে মনে রাখবে এক এটা মৌলিক না যৌগিক না তার মানে এই যে সাইড যেটা আছে এই সাইডটা আমরা ফাইলিলাম মানে যৌগিক সংখ্যা এখন সাইড পরে কিটা আছে 5 এই 5টা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কেমনে বুঝলাম কারণ 5 এর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতাম পারতাম না আমরা তো ছোট সংখ্যা থাকায় সহজে কই লিখতে পারি আর বুঝি লিখতে পারি কিন্তু না হারমোনিয়াম আমরা তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে লাগবো না মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে তো বুঝবাই যে এটারে যাইবো কি না যাইবো
মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? এখন দেখো 6, এখন 6 যেটা আছে এটা মৌলিক না যৌগিক সংখ্যা? 6 যেটা আছে এটা মৌলিক না যৌগিক সংখ্যা? যৌগিক সংখ্যা। কেমনে বুঝলাম কিলা হইলো না হইলো? এখন কিলা হইলো কৌশল 6 রে আমরা অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারিনি, আগে দেখিলাই 2 3 এ 6, বা প্রাইম ফ্যাক্টরাইজেশন হলা করিলে 2 3 এ 6, 3 একে 3টা মৌলিক সংখ্যা না? তার মানে এখন 3 একে 3, আমি বুঝছি নি এখন মৌলিক সংখ্যা কিলা কোনটারে কই না আর যৌগিক সংখ্যা কোনটারে কই? মৌলিক সংখ্যা ওটারে কই আমরা যে সংখ্যারে নিজে ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, চাই ইভেন নাম্বার হইতে পারে অড নাম্বার হইতে পারে। ইভেন নাম্বার আর অড নাম্বার কিটা? ইভেন হইলো যুগ্ম সংখ্যা আর অড হইলো অযুগ্ম সংখ্যা। এখন 9 যেটা আছে আমরা মনে করো সাপোজ 9টা দেখি আমরা কই আর কিটা কোন সময় কিটা কই আর যে 9 যেটা আছে এটা হইলো অযুগ্ম সংখ্যা মানে অড নাম্বার। এখন অড নাম্বার হইলে এটা মৌলিক সংখ্যা হইব। আমরা তো এখানে প্রায় সময় খেয়ে ধরিয়া নিলাম, আমি প্রায় সময় দেখছি যে খালি 2 দিয়ে ভাগ করিয়া তার অবশিষ্ট যদি 1 থাকি যায় তারে আমরা কইলাই কিটা মৌলিক সংখ্যা। এটা ভুল, একদম ভুল। তারে 9 ওটা হইব যে 9 রে যদি অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তারে মনে করো ভাগ করা যায়, যদি যাইতে তারে মৌলিক সংখ্যা আমরা কইতাম পারতাম না। দেখো 3 দিয়ে ভাগ করা যায় না, 3 3 ইঙ্গা 9, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হলে 3 3 3 ইঙ্গা 9, 3 একে 3 ওলা করা যায় নি? না না যায়। কিন্তু মৌলিক সংখ্যা ওটা হইব যেটা তার তার উৎপাদক শুধুমাত্র হে থাকবো আর কিটা থাকবো, হে নিজে থাকবো আর কিটা থাকবো, 1 থাকবো। সাপোজ আমি লিখলাম 17, 17 এটা মৌলিক না যৌগিক সংখ্যা? মৌলিক সংখ্যা, কারণ 17 একে 17 তারে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাইতো না, এর লাগি আমরা তারে কোনো সময় কিটা কইতাম না যৌগিক সংখ্যা কইতাম পারতাম না। তে আমরা এই বেসিক এই জিনিসটা জানা আছে, যৌগিক সংখ্যা কিটা মৌলিক সংখ্যা কিটা এটা জানা আছে, জানা আছে তো। এখন দেখো একটা কি 100 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আছে এখানে আমরা হারমোনি কইতাম, হারমোনিয়াম। এখন ওইটা তোমরা রইলো, এখন হইলো ওটা যে নেক্সট ডে ওটাই তোমরা 1 থেকে 100 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আছে কিটা কিটা আছে ওগুলো আমারে লিখিয়া দেখাইবে, আর লিখিয়া দেখাইয়া এর বাদে ওগুলো নিজে নিজে লেখলে কয়টা আছে হিসাব পাইবে, বুঝা গেছিল? একবার নিজে নিজে লিখিও, এমনি যে কেউ কইলো 2টা 4টা 5টা এর আমি কইয়া দিতাম না, বুঝা গেছিল? এখন আমি তো অন্য দেখি আর কইলেও আছে 2 2 এরপরে 3 এরপরে 5 এরপরে 7 এরপরে 11 এরপরে 13 এরপরে 17 এরপরে 19, তার মানে 1 থেকে 20 পর্যন্ত কয়টা আছে মৌলিক সংখ্যা? কয়টা আছে? 8টা। কয়টা আছে? কয়টা আছে? 8টা। 1 থেকে 20 পর্যন্ত কয়টা আছে? 8টা। ওগুলো গণবা হরিয়া যদি যদি ওখানে মনে রাখো তাহলে মনে রইবে, কথাটা বোঝা গেছে নি? এখন দেখো আমি তো মৌলিকও বুঝাইছি, যৌগিকও বুঝাইছি, ওটা না? এখন মৌলিক যৌগিক ওটা তো বুঝছো তো। এখন আমরা মেইন টপিক যেটা আছে ওটা যাই, যে মেইন টপিকটা হইলো ওটা যে একটা সংখ্যারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম, বা কোনো সময় আমরা প্রশ্ন ওলা হয় যে মৌলিক একটা সংখ্যার তার মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টরের মাঝে সবচেয়ে বড় প্রাইম ফ্যাক্টর কোনটা, বা সবচেয়ে ছোট প্রাইম ফ্যাক্টর কোনটা, বা সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটর যোগফল কত, সাম কত, বুঝা গেছে নি? এখন দেখো মনে করো আমি একটা সংখ্যা কইলাম 80, আর একটা সংখ্যা কইলাম মনে করো একটা ধরি আগে, এখন 80, 80 এটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? আচ্ছা, আর একটা জিনিস সবসময় মাথাতে রাখা লাগবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হলে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে তারে আগে ভাগ করবে, বুঝা গেছে নি? আমি একদম বেসিক থেকে কইয়া কইয়া যাই আর খেয়াল করিয়ে বুঝিও যে সবসময় কিটা করবা, সবচেয়ে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আগে ট্রাই করবা, হয় নাতে বড় যাইবা ধীরে ধীরে, পয়লা বড় যাইও না, না খালি খানা লাগবে, পয়লা যদি বেসিক জানা থাকে তো বড় যাইবা, ডাইরেক্ট করে নিতে পারবা, কোনো অসুবিধা নাই। এখন দেখো 2 পরে 3 এরপরে 5 এরপরে 7 এরপরে 11 এরপরে 9 হইলো না, কেন 9 খানি হইছে না? কারণ 9টা বেজুড়া সংখ্যা, তো বিজুড় সংখ্যা তো এখন 9টা তো অড নাম্বার না, কিন্তু এরপরেও তা 9টা মৌলিক নাই, কম্পোজিট নাম্বার মানে কিটা যৌগিক সংখ্যা, কথাটা বোঝা গেছে নি? এখন দেখো ওই যে 80 যেটা আছে, 80 রে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কেমনে করব? সর্বপ্রথম চাইমু যে 80টা অড নাম্বার না ইভেন নাম্বার। যদি একটা সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে একটা সংখ্যার এককের করে 0 থাকতে লাগবো, 2 থাকতে লাগবো, 4 থাকতে লাগবো, বা 6 থাকতে লাগবো, বা 8 থাকতে লাগবো। ও যে 5টা সংখ্যা আছে ও 5টার মধ্যে যে কোনো একটা যদি সংখ্যা যদি একটা সংখ্যার এককের করে থাকে তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, মানে 2 দিয়ে ভাগ যাইবো না। তো এখন দেখো 80 এককের করে কিটা আছে? হ্যাঁ 80 এককের করে। এরপরে আমি ওটাই বুঝাইয়া দিমু যে একটা সংখ্যা
কোন সংখ্যাটা মনে করো 2 দিয়ে কোন সংখ্যাটা বিভাজ্য হইব, 3 দিয়ে কোন সংখ্যাটা বিভাজ্য হইব, 4 দিয়ে কোন সংখ্যাটা বিভাজ্য হইব, 5 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য হইব, 6 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য হইব, 7 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য হইব, 8 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য হইব, 9 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য হইব, 10 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য হইব, 11 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য হইব। ও যে বিভাজ্যতার নিয়মগুলো আমি শর্টকাটে আমি বুঝাইয়া দিয়া দিই। কথাটা বুঝা গেছে নি? এখন তোমার এক মার্কি একটা কোয়েশন দিল, দেওয়ার পরে দেখো অত সময় 5-10 মিনিট তো লাগাইবার কথা নাই, 1 মিনিট থেকে কম সময় থাকে, তাহলে দেখো এখন মনে করো ও যে 3 দিয়া মনে করো একটা সংখ্যা লেখো 3, 5, 4, 5, এটা মনে করো কিলা বুঝবো আমরা যে মনে করো কইলাম 3 দ্বারা বিভাজ্য নই না, কিলা বুঝতাম ও জিনিসটা আমি আবার এক্সপ্লেন করে দিব নেক্সট দিন, বুঝা গেছে নি? এখন আচ্ছা আমরা এখন আইছি প্রাইম ফ্যাক্টরাইজেশন বা গুণিতক আর গুণনীয়ক। এখন আমরা আই আস্তে আস্তে অন্য আর একটা লেখি পয়েন্ট, গুণিতক আর গুণনীয়ক। ঠিক আছে, গুণিতক আর গুণনীয়ক, যেটা ইংলিশে আমরা কিতা কই, ইংলিশে কিতা কই আমরা প্রাইম ফ্যাক্টর, প্রাইম মৌলিক ফ্যাক্টর মানে কিতা উৎপাদক না। আচ্ছা এখন আচ্ছা ও জিনিসটার আগে বুঝাই দিলে দেখুন, এখন দেখো আমার এই সংখ্যাটা হইলো কত দিয়ে বিভাজ্য হইব, 2 দিয়া, তে 2 দিয়া আমার 2 দিয়া 2 40 80, 2 20 40, 2 10 20, 2 5 10, এই জিনিসটা আমার বুঝছি নি আমি। হ্যাঁ, এখন আমার মনে করো প্রশ্ন হইছে যে 80 সবচেয়ে বড় মৌলিক উৎপাদক কোনটা, 80 সবচেয়ে বড় মৌলিক উৎপাদক কোনটা, ফার্স্ট ম্যান। কারণ দেখো সবচেয়ে বড় কোনটা, ফার্স্ট, সবচেয়ে বড় কত, ফার্স্ট, আর সবচেয়ে ছোট কত, 2, 2 তো আছে কয়টা, 60টা, তে টুর পাওয়ার কত, 4 বলা নানি, টুর পাওয়ার 4 নানি, কারণ 2 কয়টা আছে, 60টা, এখন পাওয়ার 2 পাওয়ার কত আছে, 4। এখন 2 পাওয়ার কত হইলো, 2 দুগুনি 4, 2 4 8, 2 8 16, আর ফুরন 5, 5 16 80 আমার হইছে নি না হইছে। এখন আমার মেইন পয়েন্ট হলো এইটা নাই, আমার প্রশ্ন কইছে কিটা যে সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক কত, আমার মৌলিক সংখ্যাটা কত, আর সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা কত। বুঝলেন যে ফ্যাক্টর করছি, প্রাইম ফ্যাক্টরের উৎপাদকে আমরা বিশ্লেষণ করছি না, এই উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমার সবচেয়ে বড় একটা সংখ্যা বার হয়েছে না মৌলিক, বড় সংখ্যাটা কত, আর ছোট ছোট সংখ্যা 2, 5 আর 2 কত হইলো 7, আমার আনসার কত হইলো 7। ওরকম প্রশ্ন থাকে, বুঝা গেছে নি? কনসেপ্টটা পুরা ক্লিয়ার করিও, একদম বেস ক্লিয়ার করিয়ে যাইও, কেউ লাভ হইব দেখ ভাই। এখন আমার আরেকটা জিনিস হইলো যে এই যে 80 এই 80 গুণিতক কিতা, এই 80 গুণিতক কিতা। এখন আমি লিখলাম মনে করো ফাঁসের গুণিতক লেখছেন 5টা, পারবেন? ফাঁসর গুণিতক, ফাঁসর লগে যে কোনো একটা সংখ্যা মনে করো 1 2 3 4 5, এখন হইয়া দিলাম ফাঁসে কত হইলো 5, 2 5 2 5 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এটাই তার কিতা গুণিতক, বুঝা গেছে নি? বা আমরা নামতার কোটা তো জানা আছে না, মনে করো একটা সংখ্যা দিয়া দিল 6, 6 ফইলেও হে নিজে একটা গুণিতক নানি, যে সংখ্যাটা আছে তার নিজের একটা গুণিতক হে নিজে নানি। হ্যাঁ, এরপরে 6 6 200 কত 12, 3 18, 4 26, 5 6 30। আচ্ছা এই যে যেটা আছে সবচেয়ে ছোট হলো কত, এই যে 6 এর গুণিতকের মাঝে সবচেয়ে ছোট গুণিতক কোনটা, 6 এর গুণিতক সবচেয়ে ছোট যেটা আছে এটা কোনটা, 6 হে নিজে না। এরপরে 12, এখন আমার প্রশ্নের মাঝে ওলাও হইতে পারে যে আমারে দিয়া দিল মনে করো 8 এর যে কোনো 5টা, 8 এর যে কোনো 5টি কিটা লিখতাম, গুণিতক লেখো, গুণিতক লেখো। 8 এর 5টা যে কোনো 5টা গুণিতক লেখো, আমি কিলা লেখবো 8 এর যে কোনো 5টা গুণিতক। এখন গুণিতক আর গুণনীয়কের মাঝে পার্থক্য আছে না, আছে নি না নাই?
হ্যাঁ, এখন দেখো আটে আট সমান আমি যে কোনো ভাষা লিখলাম, আট একে আট একটা পাইলাম, পাঁচ আটা 40 আর একটা লিখে নিলাম, আর সাত আটা 56 আর একটা লিখে নিলাম, মনে করো আট দশ 80ও লিখে নিলাম, আমার মনে করো আট এগারো 88ও লিখে নিলাম, ওই গেছে না আমার আটর গুণিতক। এখানে কোনো কনফিউশন আছে? কইছে যে কোনো পাঁচটা। এখন ও আটর লগে যে কোনো সংখ্যা পূরণ দিয়া যে কোনো বার হইব ওগুলো লিখে নিতে পারবে, বুঝা গেছে নি? কারণ এই সবটা সংখ্যা আট দ্বারা ভাগ যায়নি না, যায়নি না যায়নি, যায় কেমনে বুঝবা যায়? ও দেখো আট আট এগারো 88 না নি, কারণ তার লগে আটের লগে 11 পূরণ দেবা, 11 88 হয়েছে না নি, এখন আট দিয়ে 88 রে ভাগ করলে তো 11 12 না। তে এখন দেখো যে কোনো একটা সংখ্যারে দেখো, এখন দেখো, এখন আট কইছে, আটরে আমরা এখন যদি কই আমার প্রশ্ন কইয়া দিয়ে আটর সবচেয়ে ছোট পাঁচটা গুণিতক লেখো, ও ও ক্ষেত্রে গিয়ে আইব পইলা সকল পইলা আইব নানি আট, আট একে আট নানি সবচেয়ে ছোট, তারপরে কি যাইব আট একে আট, দুই আটে 16, এরপরে 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, ও আমার হয়ে গেছে নানি পাঁচটা, এটা সবচেয়ে ছোট নানি, এই পাঁচটা সবচেয়ে ছোট নানি, পাঁচটা সবচেয়ে, পাঁচটার মাঝে সবচেয়ে ছোট কোনটা? আট। এরপরে বড় কোনটা? 16। এরপরে বড় কোনটা? 24। এরপরে কোনটা? 32। এরপরে 40। তার মানে গুণিতক এখন পারবাই নি, যে কোনো সংখ্যা যদি হইয়া দেয় তার গুণিতক লিখতে পারবেন। হ্যাঁ, এখন যদি প্রশ্ন যদি ওলা হয় যে পাঁচের সবচেয়ে ছোট পাঁচটা গুণিতক লেখো, পাঁচের সবচেয়ে ছোট পাঁচটা গুণিতক লেখো, পাঁচের সবচেয়ে ছোট পইলেও পাঁচের লগে কত পূরণ দিবাই? এক, পাঁচ একে পাঁচ, এরপরে দুই পাশে কত নামো, পাঁচের নাম কুটা নামো, তার কুটা পইলে দুই পাশে 10, এরপরে 15, এরপরে 20, এরপরে 25। এখন আমি লেখছি কয়টা? পাঁচটা, বুঝা গেছে? এখন ই পাঁচটা কিতা? পাঁচের সবচেয়ে ছোট উৎপাদক, উৎপাদক নয় বা গুণিতক, সরি এটা গুণিতক, উৎপাদক নয়, বুঝা গেছে নি? এখন দেখো আমরা আই উৎপাদকর মাত, এখন দেখো উৎপাদকর মাত, গুণিতক বুঝছি তো, হারমোনি গুণিতক এখন। হ্যাঁ, এখন আমি কইলাম 20 থেকে 30 ভিতরে, 20 থেকে 30 ভিতরে দুইয়ের কয়টা কয়টা উৎপাদক গুণিতক আছে? দুইয়ের গুণিতক কয়টা আছে? 20 থেকে 30 ভিতরে দুইয়ের গুণিতক কয়টা আছে? কৌশল 20 থেকে 30 ভিতরে দুইয়ের গুণিতক কয়টা আছে? কৌশল হ্যাঁ, খিলাফ। এখন ও দেখো 20 থেকে 30 ভিতরে গুণিতক কয়টা আছে? খিলাফ হইবে। এখন তো ইজি, আমরা তো একবারে শর্টকাট মানে কইতে পারবো না এটা, কারণ ছোট সংখ্যা দেওয়া আছে। এখন দেখো 20 থেকে 30 ভিতরে কইছে, 20ও না 30ও না, কথাটা বুঝিও, 20ও না 30ও না, তার ভিতরে কইছে না। এখন দুইয়ের গুণিতক কিটা আছে? দুই দিয়ে কোন কোন ভাগ যাইব ওটাই না। এখন 20-এর পরে কিটা আছে? 20-এর পরে 21 আছে না? 21 পরে 22, 22 পরে 23, এরপরে 24, এরপরে 25, এরপরে 26, এরপরে 27, এরপরে 28, এরপরে 29 নেন। ও এখন দেখো সাইন, এখন কিলা বা করবা? ও দুই দিয়ে কোন কোন সংখ্যা ভাগ করা যাইব? দুই দিয়ে 2 11 22, 2 12 24, 2 13 26, 2 14 28, বুঝা গেছে নি? 2 14 28। এখন দেখো, ও দেখো এখন আমার ভিতরে কয়টা আছে? 20 থেকে 30 ভিতরে আমার কয়টা দুইয়ের গুণিতক আছে? একটা, দুইটা, তিনটা, 4টা, 4টা নানি, কয়টা আছে? 4টা। আচ্ছা, তিনের গুণিতক কয়টা আছে? 20 থেকে 30 ভিতরে তিনের গুণিতক কয়টা আছে? তিন দি কোনটা কোনটা ভাগ যাইব ওখান দেখতাম। তিন দি বলো 30 21, এরপরে কি যাইব? 3 নং 27, বুঝা গেছে নি? তিয়াটা 24 হইব না, তিনের গুণিতক 24 হইব না, তিয়াটা 24 হইব না তিনের গুণিতক, আর কি হইব? 25 হইব নি? হইতো না। 28 হইব নি? হ্যাঁ, 28 হইতো না, বুঝা গেছেন? ও তিনের গুণিতক পাইছি না আমরা। এখন আমরা যাই গুণনীয়ক, বা যেটারে আমরা উৎপাদক কই, ফ্যাক্টর। এখন দেখো ফ্যাক্টর হইলো ওটা উৎপাদক। মনে করো 8, এই 8-এর ফ্যাক্টর কিতা কিতা আছে?
8 রে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো, কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? দেখো আগে আমি 8 রে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি লাই। 8 2 সাইডে 8 2 দুগুনি 4 2 একে 2 ও করছি না নি প্রাইম ফ্যাক্টরাইজেশন, বুঝা গেছে নি? বুঝা গেছে নি প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি। এখন দেখো এখন তার মাঝে 8 এর গুণনীয়ক কয়টা আছে? তোরা কয়দিন আগে আগর পরীক্ষা তো তোমরা লওয়া হইছে যে 8 এর গুণিতক গুণনীয়ক, ভুল করছো তোমরা সারা। গুণিতক আর গুণনীয়কের মাঝে খানা লাগি গেছে, তোমরা ভুল করছো। 8 এর গুণিতক কিতা আছে আর গুণনীয়ক কিতা আছে? এখানে তো ইলি প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে 8 এর উৎপাদক আইব বা উৎপাদক বা গুণনীয়ক আইব, কিন্তু গুণিতক আইতো না। কথাটা বুঝা গেছে নি? এখন দেখো 8 রে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? আমরা 3 বলে পারি। এটা হইলো প্রাইম ফ্যাক্টরাইজেশন, এটা হইলো কিটা করতে পারি? প্রাইম ফ্যাক্টরাইজেশন করিয়া মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করিয়া আমরা ভাগ করছি না এটা। আমরা আরেকটা আছে ট্রি মেথড। থ্রি মেথড দেখিও 4-5 এর বইতে আছে, 4-5 এর বইতে আছে দেখিও যে ট্রি মেথড। ট্রি মেথডে আমরা কিতা বাখরা? গুণনীয়ক বাখরা, যেটা উৎপাদক গুণনীয়ক বা উৎপাদক বাখরা। আর একটা আছে কিতা? পেয়ার। আর একটা আছে কিতা? পেয়ার মেথড। বুঝা গেছে নি? দেখো এটা ছোট সংখ্যা দিয়ে দিয়ার তুমি যেন বড় সংখ্যা হইলে সেম পারবা। বুঝা গেছে নি? কনসেপ্টটা তো ক্লিয়ার করতে লাগবে না আগে। এখন দেখো পেয়ার মেথড কিটা আর প্রাইম প্রাইম ফ্যাক্টরাইজেশন কিটা আর ট্রি মেথড কিটা, কথাটা বুঝিও। এখন প্রাইম ফ্যাক্টর বুঝছো তো? প্রাইম ফ্যাক্টর বুঝছো তো? এখন দেখো পেয়ার মেথড আর ট্রি মেথড। এখন আমি আগে বইলে আগে বাহরিলে আমরা 8 রে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? হল বইলে তো 1 দিয়ে পারবো না, 1। তারপরে হ্যাঁ, তার মানে 2 এর পরে 2 দিয়ে পারবো, এরপরে 4 দিয়ে পারবো, এরপরে 8 বাড়াইলো না আমার 4টা। হ্যাঁ, এইটা কিতা হইলো? হ্যাঁ, ও দেখো আমার প্রাইম ফ্যাক্টর থেকে কিলা বার হয়ে গেল, তার উৎপাদক গুণনীয়ক। এখানে মৌলিক উৎপাদক না এটা, কিন্তু খেয়াল রাখিও। বুঝা গেছে নি? এটা হলো গুণনীয়ক যেটা আছে তারা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওটার মাথাইছে, মৌলিক উৎপাদকের মাথাইছে না। বুঝা গেছে নি? এখন মৌলিক উৎপাদক যদি কইতো আমরা শুধুমাত্র তার কিটা কিটা আছে 2-3টা আছে, কয়টা আছে? আর কয়টা কোন সংখ্যাটা হয়? শুধুমাত্র 2 হয় না মৌলিক সংখ্যা, এই 3টা মাঝে ঘুরি ঘুরি একটা 2 নেন। এখন দেখো আমারে কইয়া দিছে গুণনীয়ক বা করতাম, গুণনীয়ক কয়টা আছে? প্রশ্ন কইছে আমারে গুণনীয়ক কয়টা আছে, ওখান নানি যদি গুণনীয়ক কয়টা আছে ওখান কইছে একটা। এখন উৎপাদকের লগে যদি মৌলিক উৎপাদক লাগাই দিয়ে তার মানে অগুন্ত আই যাইব, ও অগুন্তর মাত আই যাইব। আর শুধু উৎপাদক কয়তে কিটা আইব মাত, ও অগুন আইব। 1 পয়লা 1 লেখছি নি, তারপরে 2 লেখছি নি, 3 না সরি 4 আছে নি না নাই? আছে। এরপরে 8 আছে নি না নাই? বুঝা গেছে নি? এটা হইলো কিটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করিয়া আমরা তার কিটা বা করছি? গুণনীয়ক বা করছি। বুঝা গেছে নি? তার গুণনীয়ক কিটা কিটা আছে ওটা গুণনীয়ক বা করছি। বুঝা গেছে নি? এখন দেখো এটা হইলো আমরা কিটা করছি? প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি আমরা বা করছি না। আর আমরা নিজে নিজে ছোট সংখ্যা থাকায় নিজে নিজে তো কইতে পারি না, কিন্তু বড় সংখ্যা হইলে তো পারতাম না। এখন দেখো পেয়ার মেথডে কিলা? পেয়ার মেথডে হলো 8 একে 8 হলা নানি, 8 একে 8 নানি, বা 1 ছোট আছে 1 পুরন 8 8 8 1 8 8 কত ভাই নিলাম না 2টা। তার মানে এরপরে কি যাইব 2 4 8। বুঝা গেছে নি? আর কিটা আছে? আর কিটা আছে? আর কোথা নাই তো, নাই তো। তার মানে ও দেখো 1 2 4 8 আছে নি না? না 1 2 4 8 আছে নি না পেয়ার মেথডে? হ্যাঁ, বুঝা গেছে নি? এখন পেয়ার মেথডে এখন যে কোনো সংখ্যা দেও, যত বড় সংখ্যা দেও, আমি তো ওলা বাহরতে পারবো নি না? সবচেয়ে সহজ হয় আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে, আমরা লাগি সবচেয়ে সহজ হয়, মানে ওর যে সিরিয়ালে যেগুলো আছে তো ওগুলো নেন। বুঝা গেছে? আর ট্রি মেথডে কিটা? ট্রি মেথডে হইলো পয়লার কত আছে? 8 আছে, ঠিক আছে। 8 রে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? 2 দিয়ে পারবো না। হ্যাঁ, 2 দিয়ে 2 লোকে কত পূরণ করলে 8 হইব? 4 পূরণ করলে। বুঝা গেছে নি? আবার ও সাইডে
এখন আমরাও তো ওগুলো এখন করে যাই না সাইড, ও সাইডে আবার দুই দি পারবো না নি, হ্যাঁ ও সাইডে দুই দি পাকলে কত হইব, দুই দুগুনি সাইড, আবার ও দুই রে কত দি পারবো, দুই, আর দুই লোকে কত গুণ করলে দুই হইব এক, ওটার নাম হইলো ট্রি মেথড, ওটার নাম হইলো পেয়ার মেথড, ওটা হইলো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ ওটা। বুঝা গেছে নি? এটা স্বাভাবিক, আমরা নরমাল আমরা জানি তো, জানি না নি? এটাও তো জানি, কিন্তু আমরা ছোট তাতে পড়েছি না এটা। এটা 4-5 এর বইতে আছে, ম্যাথসের বইতে আছে, বই বাখরি চাই, থ্রি মেথড আছে, পেয়ার মেথড আছে, প্রাইম, এগুলো তো আমরা জানাও আছে। কথাটা বুঝা গেছে নি? এখন এই থ্রি মেথডের মাঝে কিতা পার্থক্য ধরছে? কোনো পার্থক্য ধরছে না তো। ও দেখো থ্রি মেথডের মাঝে এক, ও যে যেগুন বাড়াইয়া গেছে, এক এক আছে নি না, না দুই আছে নি না, না তিন আছে নি, আছে নি, তিন আছে নি, কেন তিন আছে, তিন নাই সাইড, ও দেখো আট আছে নি না, আছে। বুঝা গেছে নি? এখন আমার এই যে ফ্যাক্টরাইজেশন করতে সময় আমার তিনটা মেথড, এই মেথডটা বুঝা গেছে নি? আমি আরো দুই একটা করাই, আমি বুঝি লিবে এইটা দেয়ার কিতা লাগে, 1 মার্ক 2 মার্ক থাকবো, মিস নাই, 100% শিওর 1 মার্ক 2 মার্ক থাকবো। এখন দেখো আমি লিখলাম, মনে করো একটা লিখলাম, মনে করো 24 লিখলাম, 24 24 আমরা 24 আমরা কিতা করি, মৌলিক উৎপাদককে আগে বিশ্লেষণ করিলে, মৌলিক উৎপাদককে আমরা নিয়ম যেগুলো আমরা সহজ যেগুলো জানা আছে ওগুলো আগে জানি, আমরা থ্রি মেথডে যাওয়া লাগবে, পেয়ার মেথডে যাইবার দরকার নাই, আগে আমরা যেগুলো মেইন জানা আছে ওগুলো আমরা করিলে। 24 24 এটা যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা? যুগ্ম, তারে আমরা দুই দিয়ে পারবো না ভাগ করতাম, পারবো, 2 2 12 24 বলা না নি, 2 6 12, 2 3 6 হয়ে গেছে না নি? এখন যদি আমি, আচ্ছা এই বাজু বাদ দাও, এখন আমি ওকে মুছাইলে চোরা তোমলো, আবার নিজে নিজে মুখে মুখে খাও, এগুলো তো আমরা মুখে মুখে কইতে পারবো না, তার গুণনীয়ক কিতা কিতা আছে হোসেন, গুণনীয়ক কিতা আছে, সকল বইলা কিতা আছে, এক, এখন এক, এরপরে 2 দিয়ে যাইব নি, যাইব, 2 12 24, 3 দিয়ে যাইব নি, 3 8 24, 4 দিয়ে যাইব নি, 4 6 24 যাইব, 5 দিয়ে যাইব, 5 দিয়ে যাইব নি, যাইতো না, 6 দিয়ে যাইব নি, 4 6 24, 6 দিয়ে যাইব নি, যাইব, 4 6 24 না নি, এরপরে 8 দিয়ে যাইব নি, 3 8 24 যায়নি না, না যায়, এরপরে কিটা 10 দিয়ে যাইব নি, 10 দিয়ে যাইব নি, 9 দিয়ে যাইব নি, 11 দিয়ে যাইব নি, ইলা হইলে তো আমরা সমস্যা হয়ে যায়, বেশি বড় সংখ্যা যদি হয়ে যায় তাহলে তো আমরা অত জলদি কইতে পারতাম না, গুলি বা করিয়া বহু সময় লাগবো নানি করিয়া বা করতাম। তার মানে আমরা হলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে সহজে বাড়াই যায় না, বা পেয়ার মেথডে সহজে বাড়াই যায় না। এরপরে কিটা আছে 12, অত শেষ নানি আমার, আর না রয়েছে আর একটা, হ্যাঁ নিজে নানি 24 নিজে নানি, তার মানে 24 এর গুণনীয়ক কয়টা বার হইলাম। আরেকটা জিনিস মাথায় রাখিও, যে গুণিতক অসীমিত, অসীমিত নানি, সরি গুণিতক যেটা আছে, এখন গুণিতক, গুণিতক ফাঁসর মনে করো, গুণিতক বাহরি যদি যাও তেবাদি যত সময় পর্যন্ত গুণিয়া যাইতে পারবা, ফাঁসলকে সহায়ক সংখ্যা ফুরিয়ে দিয়া যাইবা, আনলিমিটেড বাহরি যাইতে পারবা নি না, পারবাই নি না, পারবাই, কিন্তু 24 গুণনীয়ক এর থেকে বেশি আর লিখতে পারবাই, গুণনীয়ক কিতা হইব, কোন সময় লিখতে বেশি লিখতে পারতে না, পারবাই, তে গুণনীয়ক ফিক্সড থাকবো, তে ফার্স্ট হোক আর দুইটা হোক চারটা হোক ফিক্সড থাকবো। বুঝা গেছে নি? আর গুণনীয়ক হইব 24 থেকে সবটা ছোট হইব, 24 থেকে ছোট হইব না, আর গুণিতক হইব সব সময় যে সংখ্যাটা আছে ফার্স্ট মনে করো আছে, এই ফার্স্ট সংখ্যাটা সব সময় ফার্স্ট সমান রইব, আর না সমান থেকে বড় হইয়া যাইব। বুঝা গেছে? বড় হয়ে গেছে না? এখন দেখো আমরা এটা তো 24 আমরা কিতাবা করছি গুণনীয়ক, গুণনীয়ক বা করছি না, এখন মৌলিক আমরা তো উৎপাদক বা করছি না, উৎপাদক, কিন্তু তারে তো আমরা আমরা তো এখানে কইছি না যে মৌলিক উৎপাদক কিতা আছে, কেন কইছি না তো, কইছি নি কেন? এখন মৌলিক উৎপাদক কিতা কিতা আছে কৌসাইন, তোমরা কৌসাইন মৌলিক উৎপাদক বললে আছে 2, এরপরে 3 আছে, 4 হইতো না, তার মানে 2 আর 3 আছে না মৌলিক উৎপাদক, আর আছে নি, আর কোন উৎপাদক বার হইব নি? ও দেখবা আমি ওটার ফ্যাক্টরাইজেশন করিলে দেখবা, এখন দেখো মনে করো আমি করলাম ওটা 24, 24 যে আমরা 2 দিয়ে পারি না ভাগ করতাম, 2 12 24, 2 6 12, 2 3 6, আর 3 1 3। বুঝা গেছেন? বুঝা গেছেন? এখন আমার এখন, এখন এখন আমার এখন 12 হইছে নি, ও দেখো 1 আছে নি, হ্যাঁ 2 আছে নি, আছে নি, 3 আছে নি, হ্যাঁ 4 আছে নি,
সাইর আসেনি, হ্যাঁ সাইর নাই, ও তো খান লাগিছে না খানা, বুঝা গেছি নি? ও এখন আমার কোন মেথডের কাম আসলো বলছেন? পেয়ার মেথড, বুঝা গেছি নি? ও এখন কোন মেথডের কাম আসলো? পেয়ার মেথডের। কারণ আমরা তো নিজে নিজে আমরা কইতে পারি আর যেন নরমালি আমরা কইতে পারি আর সাইড সাইড 6 24, বুঝা গেছে নি? সাইড 2 দুগুনি সাইড আছে না, সাইড 6 আমরা 24, আমরা তো নরমালি এখানে তো সাইড নাই, আছেন নাই, তার মানে আমরা এই মেথডে আমার লাভ হইছে নি গুণ বা করা, হ্যাঁ? তার মানে কোন মেথডটা সহজ হইছে? পেয়ার মেথড না বা ট্রি মেথড, না পেয়ার মেথড? পেয়ার মেথড। এখন পেয়ার মেথডে কি হইছে দেখো, 24 লেখছো, 24 দিয়ে আমরা কিতা বলে কইলা 1 ফুরন 24, 24 একা 24 ওলা না নি? এরপরে 2 ফুরন 12, 2 12 24, এরপরে 3 ফুরন 8, 3 8 24, এরপরে 4 ফুরন 6, 4 6 24, আর হইবনি, আর হইবনি, আর হইবনি। তার মানে আমার পেয়ার মেথডে আমার সোজা হয়ে গেল না। কত কয়টা আছে? 1 2 3 4 6 8 12 24, 1 2 3 4 6 8 12 24। পেয়ার মেথডে আমার গুণনীয়ক বা করা সোজা হয়ে গেছে না? এখন প্রশ্নত কিতা কইছে ওখানোর উপরে বেস করিয়া তুমি তাই বাহর পাই, বুঝা গেছে নি? প্রশ্ন যদি কইয়া দে গুণনীয়ক বাহর পেয়ার মেথডে করিও, সবচেয়ে সহজ হইব, বুঝা গেছে নি? প্রশ্ন যদি কইয়া দে গুণনীয়ক কয়টা আছে পেয়ার মেথডে, ওলা ভাঙ্গি 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 করে লিও, এখান তো বুঝতে অসুবিধা নাই তো, ওলা করে লিও বাড়ি যাইব। তারপরে দেখো এখানে দেখো, এখন আমার যদি প্রশ্ন কইয়া দে যে 24 মৌলিক উৎপাদক কয়টা আছে, মৌলিক উৎপাদক কয়টা আছে, মানে প্রাইম ফ্যাক্টর কয়টা আছে, কৌছে মাত্র 2টা না, 2 আর 3, আর আসেনি কোনটা? কারণ 2 আর 3 6টা তো মৌলিক না, যৌগিক না নি? 12 যেটা আছে মৌলিক না যৌগিক? যৌগিক সংখ্যা, তার মানে শুধুমাত্র আমার 2 আর 3 আছে না নি? এখন তার 24 প্রাইম ফ্যাক্টর কয়টা আছে ওই সময় মাথায় কয়টা আছে? 1 1 2 না, 1 আইতো না, 1 2 3 4 কয়টা আছে? তার মানে 24 আমার প্রাইম ফ্যাক্টর কয়টা আছে? কয়টা আছে? প্রাইম ফ্যাক্টর কয়টা আছে? 4টা। কথাটা বুঝা গেছে? বুঝা গেছে নি? এখন আমি এই যে মৌলিক উৎপাদক যদি বিশ্লেষণ করা না জানি, তাহলে আমরা লসাগু লইতে পারতাম না, বুঝা গেছে নি? লসাগু এবং গসাগু লইতে পারতাম না, এলসিএফ এইচসিএফ দিয়া লইতে পারতাম না, এলসিএম এইচসি ফর্মুলা লইতাম পারতাম না। এখন বুঝা গেছে নি এটা? আচ্ছা, এখন আমি আর একটা সংখ্যা কই চাই, তুমি কইয়া যাও চাই, মনে করো আমি একটা কইলাম 9, 9 ফইলা গুণিতক কইয়া যাও চাই, 9 গুণিতক কিটা হইব? 9 যে কোনো 5টা গুণিতক কইছেন, গুণিতক, গুণনীয়ক না, গুণিতক কইয়া দাও। পইলা তো আমরা পারি 9 একে 9, 9 লগে 5 পূরণ দিলে 5 নং 45 লিখতে পারি, 9 লগে 6 পূরণ দিলে 6 নং 54 লিখতে পারি, বুঝা গেছে? 9 লগে 2 পূরণ দিলে 18 লিখতে পারি, 9 লগে 10 পূরণ দিলে 9.90 তো লিখতে পারি, পারি না নি? হ্যাঁ, কইছি নি আমার 5টা। এখন আবার সেম যদি ওখানে হয়, এগুলো কইছি না নি আমি, 9 এর 5টা কইছি না নি শুধুমাত্র গুণিতক লেখা। আবার যদি এখানে কই 9 এর সবচেয়ে ছোট 5টা লেখো, তে সিরিয়ালে লেখা লাগবে আবার 9 একে 9, 2 নং 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, কইছি নি আমার 5টা, বুঝা গেছি? এখানে বুঝছি তো গুণিতক, এটা নিল কিটা গুণিতক। এখন এখন আমি আর একটা দেই গুণনীয়ক, মনে করো 9 এর গুণনীয়ক লেখো, গুণনীয়ক কিটা কিটা আছে, উৎপাদক কিটা কিটা আছে? এটা শুধুমাত্র কিতার মাত মাতিছি? উৎপাদকর মাত, শুধুমাত্র কিতার মাত মাতিছি? উৎপাদকর মাত। 9 এর উৎপাদক কয়টা আছে? পয়লা নম্বর, পয়লাম তো আমরা নরমাল ছোট ওইটার মুখে মুখে পারিও না, পয়লা আমরা কিতা করবো, মনে করো পয়লা না 1 দিবা যাইব না বাদ, তাহলে একটা আছে 1, এরপরে আছে 2 হইব নি, 3, এরপরে এরপরে ডাইরেক্ট 9 না নি, আর আছে, আর যাইব নি, যাইব নি? আর যাইতো না। তার মানে 1 আর 3 আর 9 তার কিতা বার হইলো? উৎপাদক। বা এটা মৌলিক উৎপাদক কইতে পারতাম না, মৌলিক উৎপাদক কইলে কত, শুধুমাত্র কত কইমু? 3, আর কোনো মৌলিক উৎপাদক নাই। এখন আমরা বাঙ্গিয়ে বা করি না দেখবা 9, 9 রে আমরা 3 দিয়ে ভাগ করা লাগবে, 3 3 গা 9, 3 1 3, তার মানে আমার শুধুমাত্র কত আছে? শুধুমাত্র কত আছে? 3 আছে। তার মানে মৌলিক উৎপাদক কয়টা আছে? মৌলিক উৎপাদক কয়টা আছে? কয়টা? মৌলিক উৎপাদক কয়টা আছে? 2। আর মৌলিক উৎপাদক কয়টা? মৌলিক উৎপাদক যে সংখ্যা যেটা আছে এই সংখ্যাটা কত? 3, শুধুমাত্র 3 নানি, 2টা 3 তো আর কইতে পারবে না, শুধুমাত্র একটাও নানি, এটা তো 3, 2টা তো 3 নানি। তার মানে আমারে যদি কয়
মৌলিক উৎপাদক কোনটা? বুঝছো নি? মৌলিক উৎপাদক কোনটা বা মৌলিক উৎপাদক কত? এখন কত কইলে কত লিখবা? 3 লিখবা। বুঝা গেছে নি? আর মৌলিক উৎপাদক কয়টা আছে? ওই সময় কইলে কয়টা লিখবা? বুঝা গেছে? কয়টা আছে? কয়টা আছে? দুইটা। কারণ এক তো মৌলিক না যৌগিক না, বুঝা গেছে তো? এখন আবার ওটারে যদি আমি ট্রি মেথডে লিখি, ট্রি মেথডে না, ট্রি মেথডে আর ওই গিয়ে সেম জানি, ইজ এ মেথড। এখন পেয়ার মেথডে লিখলাম, 3 3 9 নানি, হ্যাঁ? আর 1 পূরণ 9, ও তো দু সাইডটা নানি, হ্যাঁ? ও সাইডটার মাঝে তো 3 তো ডাবল আছে, আমি একবার লিখছি, 1 আছে 9 আছে, বুঝা গেছে নি? এখন এখন গুণনীয়ক কিটা গুণিতক কিটা বুঝছেন? হ্যাঁ? আর প্রশ্ন তোলা হইতে পারে যে মনে করো একটা সংখ্যা দেওয়ার হলো, এই সংখ্যার মাঝে তার উৎপাদক কয়টা আছে? প্রশ্ন ইলাও করতে পারে যে উৎপাদক কয়টা আছে, ইলাও করতে পারে তার মৌলিক উৎপাদক কয়টা আছে, ইলাও বলতে পারে যে তার মৌলিক উৎপাদক মানে কিতা কিতা আছে। বুঝা গেছে নি? এখন মৌলিক উৎপাদক কিতা কিতা আছে, তার মানে কিতা আছে? 3 আছে শুধুমাত্র। আর কয়টা আছে কইলে কয়টা কয়টা কইবা? শুধুমাত্র 2টা আসলো না? নয়রে আমরা বাঙ্গার বাজে কয়টা আসলো? কয়টা আসলো? 2টা নানি। আর এখন প্রশ্নের মাঝে কিলা কর ওখান বুঝা লাগবো যে তার উৎপাদক কয়টা আছে? উৎপাদক কয়টা আছে? কয়টা আছে? 3টা। আবার মৌলিক উৎপাদক কয়টা আছে? মৌলিক উৎপাদক কয়টা আছে? 2টা। বুঝা গেছে? বুঝা গেছে? আর 9 মৌলিক উৎপাদক কোনটা আছে? এখানে মাঝে সবটার মাঝে মৌলিক উৎপাদক কোনটা আছে? কোনটা আর কয়টা এখানে মধ্যে পার্থক্য আছে নানি? কোনটা কইতে সময় একটা বুঝা যান না? হ্যাঁ, একটা তাছাড়া কয়টা কোনটা কোনটা? 1 নম্বর হইলো 3, আর তো নাই, খুচরা আসেনি। এই জিনিসটা বুঝছো নি? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এখন যে কোনো বড় সংখ্যা দিলে পারবাই। এখন আমি বড় সংখ্যা একটা দিয়ে করাই। বড় সংখ্যা হইলো মনে করো 100 দিলাম, 100 মাঝে 100 গুণনীয়ক কিরা কিতা আছে? 100 গুণনীয়ক আমি ফিলা নম্বর আমি কোন মেথডে যাইতাম? ও ট্রি মেথডে যাই কিনা পেয়ার মেথডে? পেয়ার মেথডে আমরা সুজা জানেন, হ্যাঁ? 100 এফিলা 1 পূরণ 100, আমরা 100 কিতাবা করতাম, 100 গুণনীয়ক বা করতাম, আমার উৎপাদক বা করতাম। মৌলিক উৎপাদকের মাথাইছে না, শুধুমাত্র কইছে কিটা উৎপাদক। মৌলিক উৎপাদক কইলে আরেকটা আই যায় নানি, আর উৎপাদক কইলে একটা জিনিস নানি, আলাদা আলাদা জিনিস নানি। তো এখন দেখো এক পেয়ার কিতা কিতা আছে, আবার 2 দিয়া 2 50 100 হয় নানি, 3 দিয়ে যাইব নি? যাইতো না। 3 দিয়ে 100 ভাগ করা যাইব নি? যাইতো না। এরপরে দেখো 4 দিয়া 4 25 5 দিয়া 5 পূরণ 20, 5 20 100, 5 20 100, আর 7 দিয়ে যাইব নি? 8 দিয়ে যাইব নি? চাইতো না। তার মানে আমার কিতা কিতা পাইলাম? 100 গুণনীয়ক কিতা কিতা পাইলাম আমরা? 100 গুণনীয়ক পাইলাম পয়লা 1 বাদে আছে 2 বাদে আছে 4 বাদে আছে 5, এরপরে 20, এরপরে 25, এরপরে 50, এরপরে 100 হে নিজে। ওটা আমি পাইলাম না নি আমরা? 100 কিতা এইটা উৎপাদক বা গুণনীয়ক। এখন যদি আমার কয় মৌলিক উৎপাদক কিতা কিতা আছে, কিন্তু মৌলিক উৎপাদক কিতা কিতা আছে? মৌলিক উৎপাদক, হ্যাঁ, মৌলিক উৎপাদক কয়টা আছে বা মৌলিক উৎপাদক কোনটা কোনটা আছে? পয়লা নম্বরে আমার কত আছে? 2 আছে আর 5 আছে, আছে না? হ্যাঁ, এখন মৌলিক উৎপাদক কয়টা আছে এখন বা করতে হইলে আমার কিটা করা লাগবে? ইনো কয়টা পাইলে আমরা? 2টা পাইছি না? তো দেখিলে আমরা 2টা 12 হইনি না? না, আমরা যে মেথডে করি। এখন 100 রে 2 দিয়ে বাকুলে 2 50, 100 2 25 50, 5 5 25, 5 1 5। এখন আছে না 2 আর 5 নেন? হুম, কত মৌলিক? মৌলিক মৌলিক যে সংখ্যা যেটা আছে, মৌলিক উৎপাদকের যে সংখ্যাটা আছে, সংখ্যাটা কয়টা আছে? বুঝা গেছে নি? এখন 2 আর 5 আছে। আবার ইনোর মাঝে যদি এখন কই 2 কয়টা আছে আর 5 কয়টা আছে? 2টা। কারণ 2 দুগুণই 4 আর 5 5 25, 4 25 100 না? তার মানে আমার মৌলিক উৎপাদক কয়টা আছে? 2টা নানি, শুধুমাত্র 2 আর 5 না? আর আছে নি? আর কোনটা হইব? কথাটা বুঝা গেছে নি? এখন বুঝা গেছে তো? পুরো ক্লিয়ার? কোনো অসুবিধা নাই তো?
তো এখন আর তো এগুলোর মাঝে আমার কোনটা বুঝাইবার আর দেখি আর না, যে আমরা পরীক্ষার মাঝে প্রশ্ন ওটাও থাকে যে মৌলিক উৎপাদক আর উৎপাদক কয়টা, এক নম্বর থাকতে পারে, পয়লা নম্বর থাকতে পারে মৌলিক উৎপাদক, কিটা থাকতে পারে মৌলিক মৌলিক উৎপাদক, শুধুমাত্র উৎপাদক থাকতে পারে উৎপাদক। এরপরে থাকতে পারে কিতা থাকে গুণিতক। বুঝা গেছে নি? হ্যাঁ হয়ে দিয়া গুণিতক বুঝা গেছে নি? এখন এখন আর একটা জিনিস আইতে পারে যে যুগ্ম যুগ্ম মৌলিক উৎপাদক কিটা আছে, যুগ্ম মৌলিক যুগ্ম মৌলিক উৎপাদক, যুগ্ম মৌলিক উৎপাদক কত আছে? সবচেয়ে ছোট যুগ্ম মৌলিক উৎপাদক কত? 2। তার মানে আমার যুগ্ম মৌলিক উৎপাদক শুধুমাত্র 2 ছাড়া আর কোন সংখ্যা হইব নি? কোনদিন কোন সংখ্যা হইব নি? হইব নি? হইতো না। এখন অযুগ্ম মৌলিক উৎপাদক আমরা তো দেখলে কইতে পারবো না নি, 2 বাদে যা 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 বার হইব উৎপাদক মৌলিক উৎপাদক ওটাই তো আমার অযুগ্ম হইব না নি, সারা অযুগ্ম হইব না নি সব, শুধুমাত্র যুগ্ম হইব কিটা 2। কথাটা বোঝা গেছে তো? আচ্ছা, তো আজকে ওখানেও থাকুক। আর এখন নেক্সট তোমরা যেগুলো আছে ওগুলো আমি আবার কনসেপ্ট ক্লিয়ার করে দিই।